ফাইনালি আমি চলে আসলাম সেই লাস্ট ভিডিও। দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমিও চলে আসলাম রান্নার কিচেন রুমে, যেহেতু সংস্কৃতির মা বলেছে আমার হাতে চিকেন আর পেঁয়াজাটা করবো বলে। তো চিকেনের জন্য অলমোস্ট আলু কেটে রেখে দিয়েছি, হলুদ গুঁড়ো নুন দিয়ে মেখে। যেহেতু 35 জনের মতো মানুষ খাবে, তার জন্য একবারে ভাজা করা পসিবল নয়, তার জন্য হাফ হাফ করেছি। সাইডের দিকে চিকেনটা ধুয়ে ভালো করে সেটার মধ্যে সব মশলা উপকরণ দিয়ে আমার সংস্কৃতির মা সব পেস্ট করে দিয়েছে। আমরা পেঁয়াজ টেয়াজ একসাথে কেটেছি, কেটে এটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি সরষের তেল দিয়ে ভালো করে সেটাকে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনের মধ্যে যতক্ষণ ভালো করে মশলা ঢুকবে না ততক্ষণ মাখানোটাই স্বাদ হয় না। তো তারপর আমি হাফ হাফ করে আলু ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ কি বড় একটা কড়াই। আর সেই রাঁধুনিকে দেখতে পাচ্ছ, এই রাঁধুনিকে যাদের বাড়ির যদি লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি নিশ্চয়ই চলে আসবো। তো এই বড় কড়াইয়ের সাথে আরেকটা ছোট্ট সাইডে কড়াই লাগানো হয়ে গেছে, সেটাতে করবে সংস্কৃতির মা পাঁপড় ভাজা। তো এই পাঁপড় ভাজা অলমোস্ট আমার আলু ভুজিয়া হয়ে গেছে, সেটার জন্য পাঁপড় আর চিনি বাদাম ভাজা ভালো করে সেটা ঠান্ডা করে মুড়মুড়ি করে সেটা ডিবির মধ্যে ঢুকিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ 12 মজা রেডি রেডি রেডি। তোমরা যারা খেতে চাও চলে এসো। তো আমার এক সাইডে হয়ে গেছে চিকেন। তারপর দেখো ডালটা ভালো করে সম্বাস দিয়ে রেডি করে নিয়েছি, কি সুন্দর ডালের কালার। আর আমার চিকেনও অলমোস্ট রেডি হওয়ার পথে। তখন ভালো করে কষাচ্ছিলাম, কারণ অনেক মানুষ তো অনেক চিকেন, তো ভালো করে না কষালে সেই চিকেনের গন্ধটা চলে আসবে। তো মোটামুটি আমার চিকেন রেডি হয়ে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। কি সুন্দর কালার, ফাইনাল লুকসটা কিরকম হয়েছে বন্ধুগণ তোমরা প্লিজ জানাবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। যারা আমার এই ভিডিওতে আছে বার্থডেতে ছিল ওরাই বলতে পারবে। এক সাইডে ডিমের তো পেঁয়াজাও হয়ে গেছে, এটার লুকস তো ডিলিশিয়াস। সাথে ছিল পটল পোস্ত, অনেকেরা ভেজে ছিল তার জন্য পটল পোস্ত সোয়াবিন করা হয়েছে। ছিল বাটার পনির, খুব টেস্ট হয়েছে, সেটা সংস্কৃতির মাই বানিয়েছে, অনেক স্বাদ হয়েছে। আর আমার চিকেনটাও তোমরা বলবে কিরকম হয়েছে। আর তারপর সার্ভ করার জন্য বাটিতে রেডি করে দিয়েছি, যেহেতু মানুষ সবাই আসার আগে বাটিতে সার্ভ করে নিলে অনেক হেল্প। তো চলে আসলো সংস্কৃতির বার্থডে কেক। সেটা বার্থডে কেক অর্ডার করেছে দেবী দত্ত, ওর ফেসবুক পেজ আছে। তোমরা একবার এই বার্থডে কেক না খাওয়ার আগে একবার অর্ডার করে তোমরা দেখতে পারো, খেলে তো অসাধারণ সত্যি। নেক্সট ডে আমিও করবো। তো আমিও চান টান করে চলে আসলাম ফ্রেশ হয়ে, যেহেতু রান্না করেছি আর প্রচণ্ড গরম ছিল, তাই কেকটা যেরকম দেখতে সুন্দর সত্যি কেকটা খেতে অসাধারণ। তো কেক কাটার জন্য সবাই চলে এসছে, আমরাও সব রেডি কেক কাটার জন্য। তো সংস্কৃতির সামনে কেক নিয়ে সংস্কৃতির আমার বলে একটা ছোট্ট বেবি, সেটা সংস্কৃতির সিস্টার বা ব্রাদার যাই কেউ হয়, বাট ও অনেক শান্ত, সত্যি ঘুমেছিল আম্মার বলে। তো ফাইনালি কেক কাটার জন্য রেডি কচি কাচাদেরকে নিয়ে। তো এখানে সবাই চলে এসছে, দেখো কি সুন্দর লাগছে সবাইকে। আর আমার সংস্কৃতির মাকেও দেখতে পাচ্ছ। তো হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক কাটা হয়ে গেছে। তারপর কেক কেটে সবাইকে কেক খাওয়ানো হয়ে যাচ্ছে। এখন দেখতে পারবে তোমরা এই যে সবাইকে অল্প তো ক্যাপচার করে নিলাম, যেহেতু সবাই মোটামুটি চলে আসার পর অল্প আড্ডা টাড্ডা হচ্ছে। এখানে সংস্কৃতি আমার ফ্রেন্ডসরা আছে। এক সাইডে কেক খাওয়ার জন্য সংস্কৃতি আয়ানসকে ডাক দিল, আয়ানস অন ক্যামেরায় আসা একদম রেডি না, তো কেক খাইয়ে দিল আয়ানসকে। কি সুন্দর সংস্কৃতি। তো এখন সংস্কৃতি ওর পাপাকে কেক খাওয়াচ্ছে। পাপাকে কেক খাওয়ানোর পর সবাই অল্প একটু হাসি টাসি করলো। তো পাপা সংস্কৃতিকে ওই পর কেক খাইয়ে দিল। তো এই কেক কাটাটা অনেক মজা হয়েছে। তারপর ওর মাও এসে কেক খাইয়ে দিল। তো ফাইনালি কেকটি কেটে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। কচিকাচারাও এত গরমে ছিল যে কোল্ড ড্রিঙ্কস খেলো। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে প্লিজ তোমরা অবশ্যই জানাবে। লাইক কমেন্ট ফলো করতে ভুলবে না। ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমরা সাপোর্ট করবে। আর
নেক্সট ভিডিও আরও কিছু নেওয়ার জন্য চেষ্টা করব, ভালো কিছু ভিডিও তোমাদের সাথে আনার জন্য। আর আমার এই ভিডিও এখানেই সমাপ্ত।